আসসালামু আলাইকুম। ঘুরতে যাচ্ছি উদ্দেশ্য মেহেরপুর। গাড়ি আমার, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি এবং ওই গোপাল আমাদের যদি ইসলাম ক্ষমতায় আসে যাচ্ছি ঘুরতে। আমরা আনতে পারি তাহলে সব থেকে বেশি সাথে থাকবেন আপনারা। উদ্দেশ্য মেহেরপুর, সবাই দোয়া করবেন আমার জন্য, ভালোভাবে মেহেরপুরকে ঘুরে আবার যেন আপনাদের মাঠে কথা ছিল অনেক ভোরবেলা, কিন্তু বেরোতে পারিনি, লেট হয়ে গেছে। 5:30 অ্যালার্ম দিয়েছিলাম, বাট দেরি হয়ে গেছে। যাক, দেরি হলে কি করা, যখন ঘুরতেই যাবো তখন দেরি আর তাড়াতাড়ি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে রওনা দিলাম। দোয়া করবেন সবাই আমাদের সাথেই থাকে আর দেখতে থাকে। হ্যালো বন্ধুরা, এখন আছি আমি ঝিনাইদহ, দাঁড়াইছি আবার একটু চা ব্রেক। ঝিনাইদহ দাঁড়াইছি। রাস্তা অনেক ভাঙাচোরা, প্রচণ্ড ভাঙাচোরা। যশোর কালীগঞ্জ খুব ভাঙা, বলার বাইরে। তার মধ্যে তো আসলাম রিল্যাক্সে। এখন আমরা কোটচাঁদপুর রোডে, ঝিনাইদহ মানে কালীগঞ্জ কোটচাঁদপুর রোড, এই জীবননগর, কালীগঞ্জ কোটচাঁদপুর জীবননগর দর্শনে এই রোডটাই আর কি, আসছি। এই রোড দিয়ে যাবো আমরা। ঠিক আছে, সাথেই থাকেন আমার সাথে, আবার দিচ্ছি আপনারা আপডেট। হ্যালো বন্ধুরা, আবার এই যে আমি লাইনে যে আমার আর এক সাথী, খুব মেজাজ গরম, দেখেন না মিজাজ খারাপ হয়ে হয়ে রয়েছে। তার এখন সিগারেট খাওয়া লাগবে। ঠিক আছে, সিগারেট খাওয়া লাগবে। আবার আসলাম, এই যে দেখেন, চুয়াডাঙ্গা 66 কিলো, মেহেরপুর 92 কিলো, বহুত দূর আমরা যাবো এখন। চুয়াডাঙ্গা মেহেরপুর, চুয়াডাঙ্গা থুয়ে মেহেরপুর 92, এত দূর যাবো এখনো। মেহেরপুর 92 কিলো যাবো, সাথে থাকেন। আর চা, সাথে তো চা আছেই। যাক, সঙ্গে থাকেন, দেখতে থাকেন ভিডিও। হ্যালো বন্ধুরা, আবার দাঁড়াইছি আমরা, এই যে পাম্পে দাঁড়াইছি। একটা পাম্পটা হচ্ছে কোটচাঁদপুর রোড, এই যে এইখানে দাঁড়াইছি। পাম্পে দাঁড়াইছি আমরা, প্রয়োজনীয় এমনি একটু ইয়ে করার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্য। ভালো জায়গাটা, খুব ভালো, রাস্তাটাও সুন্দর। খালি ট্রাক আর ট্রাক, খালি ট্রাক আর ট্রাক। এই যে এটা হচ্ছে কোটচাঁদপুর রোড। ছোট রাস্তা, বাট ভালো রাস্তা, খুব ভালো রাস্তা, খুব। সবাই এই সাইডে, রাস্তার দুই পাশে গাছ আছে, ভালোই ছায়ে গ্রাম্য পরিবেশ। এই যে এই দিক থেকে আসছি আমরা, এই রোডটা দিয়ে আসছি। আর এই যে এইখানে দাঁড়াইছি। ভালো জায়গাটা, ভালো লাগছে জায়গাটা। খালি লরি আর লরি, খুব। ওই যে আমার গাড়ি, আমার পঙ্কিরাজ, আমার খুব পছন্দের একটা গাড়ি। খুব প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা, সুন্দর একটা ইয়ে। যাই হোক,
দেখেন সবাই এনাদের জীবনযাপন যেখানে রাত সেখানেই কাট, যেখানে ইয়ে পায় সেখানেই দাঁড়ায় ইয়ে করে, দেখেন না। যাক, সাথে থাকেন, আবার আসছি আপনাদের কাছে। হ্যালো বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে। এখন আছি দর্শনা। তো দর্শনা কোথায় বলেন তো? এটা হচ্ছে কেরু অ্যান্ড কং, এই ইয়েতে, এই যে টোটাল ইয়ে যে এই যে বিল দেওয়া, ওই টোটালটা কেরু অ্যান্ড কং কেরু কোম্পানির। এখন আসছে এখানে, আমার সাথে যা আসছে তার এক আত্মীয়র বাড়ি দেখা করতে আসছে। হয়তো 2-10 মিনিট দাঁড়াবে, একটু চাটা খাওয়া হবে, তারপর আবার রওনা দেওয়া হবে মেহেরপুরের উদ্দেশ্যে। ঠিক আছে, এখন আমরা দর্শক রাস্তায় আছি, আমাদের ভালোবাসা এখনও ভালো আছি, ভালোভাবেই ওইটার মধ্যে এই পর্যন্ত চলে আসছি। বাকিটা ফিরলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আর কি, একটু ইয়ে করা। খুব ভালো লাগছে, আর রাস্তাটা এত সুন্দর রাস্তা, বলার বাইরে, খুবই ভালো, খুবই ভালো রাস্তা। রাস্তাটা অসাধারণ। কালীগঞ্জ থেকে এই পর্যন্ত আসলাম, খুব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা আসলে অনেকদিন ভালো রাস্তা এক কথায়। যাই হোক, সবাই আমার সাথেই থাকে, দেখতে থাকেন ভিডিওটা পুরোটা। আপনাদের সামনে আরও ইয়ে আছে, সেই যেগুলো দিব, দেখতে থাকেন সবাই আর আমার সাথেই থাকেন।
বন্ধুরা, এখন মেহেরপুর পৌঁছায় গেছি অবশেষে। এই যে পৌরসভার সামনে শহরের ভিতরে আমরা কেবলই মেহেরপুর পৌঁছাইলাম। এই যে খুব নিরিবিলি, ভালো লাগছে। ওই যে আমার ভাইকে অস্থিরতা হয়ে গেছে তার। এই যে পৌঁছাই গেলাম গন্তব্যস্থল মেহেরপুর। আমার এই জার্নিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো জেলায়। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওই সামনে যে দাঁড়াই। দেখ এটাই যদি দাঁড়ানো তো এটাই দাঁড়াবো। স্টেশন তো হালকা হালকা। ভিউটা মানে সেই অস্থির ভিউ, অস্থির অস্থির ভিউ। সব ক্ষেতগুলো আমার তো মানে হ্যাঁ, ইনিমিটেট করার মতো, একদম তাই না? একদম একদম। এই যে এই যে বাড়ি ঘরগুলা, এইগুলো মনে হচ্ছে একটা, দেখ ইয়ে লাগতেছে, পর্যটন কেন্দ্র এমন একটা বসানো, কোনো একটা স্থাপনা বসানো, জাস্ট আঁকা ইয়ে এইভাবে লাগতেছে। আচ্ছা, এই স্থাপনাটার একটা ছবি নিয়ে ফেলি এইভাবেই। ওই যে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া, বাবা। আর এখানে সারি সারি আম গাছ। টোটাল মুজিবনগরের ইয়েটা এখানে পাওয়া যাচ্ছে। টোটাল মুজিবনগরে দিয়ে এবার দেখার কিছু নেই। নিচে এগুলোর ইয়ে কি, হাট আস্তে আস্তে, হাঁটতে থাক আস্তে আস্তে। খুব সুন্দর বিল্ডিং এর ইয়েরা বানাইছে। হ্যাঁ, ঢাকা পিলখানা। রাজারবাগ পুলিশ লাইনের ভাস্কর্য ইয়ে করা।
ঢাকা সচিবালয়ের ধ্বংসযজ্ঞ ইয়ে। এটা জাতীয় প্রেস ক্লাবের ধ্বংসযজ্ঞর একটা ইয়ে। এটা আমাদের ঢাকার 21শে শহীদ মিনারের কেন্দ্রে শহীদ মিনারের স্থাপনা দিয়ে আর কি। দেখ বাংলাদেশ মাটি কত সুন্দর, সবুজ ঘাস, গাছগাছালি। এমনি এমনি বলা হয়নি যে বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, শস্য সব। এই যে মুজিবনগরের এগুলো সেই সমলের স্থাপত্য আর কি। এই সময় অস্থায়ী সরকার গঠন হয়েছিল এখানে, সেই এটা আর কি। চলো বন্ধু চলো। মুজিবনগর সেই আমলের রাজধানী আর কি, পুরাতন অস্থায়ী রাজধানী। অনেকে এখনো পিকনিক করতে আসছে। ওই যে শাপলা ফুল ফুলের ইয়ে, অনেকে ঘুরতে ঘুরতে আসছে। বিশাল এরিয়া। যে স্থাপনা, যে স্থাপনা, এই যে স্থাপনা, যে স্থাপনা, এই যে ওই সময় 1971 সালে আমাদের বাহিনীটা আমাদের মায়েদের, মা বোনেদের যে একটা ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছিল, সেটার একটা ইয়ে। এই যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা ডিউটি আছে উনি এতে। আমাদের এই ভাইরা সারা দিন এইভাবে কষ্ট করে ইয়ে করে, সারাদিন কষ্ট করে এখানে ডিউটি পালন করে, চারিদিকে ঘোরাফেরা ইয়ে করে। বাংলা হিন্দু খ্রিস্টান, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। সেই সময় একটা আমাদের ইয়েই ছিল অন্যরকম। দিন দিন যত আমরা ডেভেলপ হচ্ছি, ডিজিটাল হচ্ছি, আমাদের মধ্যে হিংসা, অহংকার সব ঢুকে গেছে। আমাদের বাপ চাচারা, দাদারা খুব ভালো ছিল, তাদের একাত্মবোধ তখন সবাই যৌথ ফ্যামিলি ছিল। সেই সময়ের ইয়ে অন্যরকম। এই যে এখানে কিছু বাজারঘাট, বাজারঘাট বলতে খাওয়া দাওয়ার ইয়ে, স্টল, ফুচকা ইয়ে টিয়ে, এগুলা বাচ্চা কাচ্চা ছেলেপেলেদের জন্য, মেয়েদের জন্য। একটা হাতে আঁকা শহীদ মিনারের ইয়ে। আজকে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়েই ইয়ে চলতেছে। এই যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা ইয়ে করতেছে। এই যে বাংলাদেশের ম্যাপ, এই যে বাংলাদেশের পতাকা। দেখ মুজিবনগরের ইয়েই হচ্ছে এতটুকু। ওইখানে একটা রিসোর্ট টাইপের আছে, ওই যে মুক্তিযোদ্ধার চেতনার ইয়ে হাতে ইয়ে। ওই জায়গাটা উঠলে সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপ দেখা যায়। দেখেন, সাথে আমাদের এই যে কুকুরও পাহারা দিচ্ছে। বৃষ্টি হচ্ছে, খুব জ্বালাচ্ছে।
বাংলাদেশ। লাল সবুজের বাংলাদেশ। बांग्लादेश के खिलाफ ये इस प्रकार से वो शुरू में एक विकेट मिली थी।
সরঞ্জাম কি সামনে